রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব দেশে নতুন নয়। এটি আগেও ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন চ্যানেল আইকে বলেছেন, সাপের কামড়ে আক্রান্তদের ওষুধ অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে দেশি কোনো প্রতিষ্ঠান অ্যান্টিভেনম তৈরি করলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করে যথাযথ ট্রায়ালের মাধ্যমে ব্যবহারে আগ্রহী সরকার। জান্নাতুল বাকেকের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তের ঘটনা দেশজুড়ে আলোচনায়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সর্বশেষ জরিপ বলছে, দেশে বছরে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় আর মারা যায় 7,500 মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের সর্বত্র বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি কাউকে সর্পদংশন করে তাহলে তাকে যত দ্রুত যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হোক উপজেলায় হোক, নিয়ে আসতে হবে। এবং আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল রাত্রেও আমি চেক করছি বিভিন্ন জায়গায় এবং সবাই আমাকে আশ্বস্ত করছে তাদের কাছে অ্যান্টিভেনাম আছে। কাউকে রাসেলস ভাইপার কামড়ালেই তাকে সময় মতো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি কেউ তৈরি করে ডেফিনেটলি আমরা তাকে আইন অনুযায়ী WHO অনুযায়ী আমরা চেষ্টা করব। কিন্তু আমি যতটুকু জানি যে চট্টগ্রামে আমাদের একটা সাপ স্নেক বাইটের উপরে একটা রিসার্চ সেন্টার আছে, যেটা প্রফেসর ফয়েজ আমাদের মেডিসিনের, আমি তার সঙ্গে কথা বলছি, তারাও এটা নিয়ে কাজ করছে যে এইটার উপরে কোনো স্পেশাল ভ্যাকসিন তারা তৈরি করতে পারে কিনা, এই ব্যাপারে প্রক্রিয়া চলছে। এতে কিছু প্রক্রিয়া আছে এবং সেটা তাদেরকে যারা তৈরি করার আগে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলবে, তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে যদি করবে। বৈশ্বিক উষ্ণায়নে হঠাৎ প্রজনন বেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে রাসেলস ভাইপার। আতঙ্কিত না হয়ে সাপ না মারার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাপে কেটেছে মনে করে তাহলে যে কোনো যার যেখানে হাসপাতাল নিকটস্থ পাবে সেখানে গিয়ে চিকিৎসা নেয়, তাহলে তারা অ্যান্টিভেনাম পাবে। আসলে কোনো প্রাণী মারাটা ঠিক না, সাপ মারাও ঠিক না। সাপ তো আমাদের দেশে যে প্রয়োজন নাই তা না। এই ইকোসিস্টেমের জন্য সাপ যখন ইঁদুর খাবে, ইঁদুর আমাদের ধান কাটে, অনেক সমস্যা হয়। এটা আমাদের আসলেই কারোরই উচিত না কোনো প্রাণী মারা। আর কেউ যদি কোনো প্রাণীর সেমনিভাবে দেখে তাহলে 333-তে কল করলেই তারা এসে সেই সাপ হোক যেই প্রাণী হোক সেটা তারা নিয়ে যাবেন। পরিবেশ প্রকৃতিতে সাপ একটি অবিচ্ছেদ্য অংশ। সাপ মারা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই আতঙ্ক নয়, জনসচেতনতা জরুরি। জান্নাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।